একাত্তরের রক্তাক্ত প্রান্তর থেকে ২৪-এর বিপ্লবের রাজপথ। বাংলাদেশের প্রতিটি যুগে একটি চিহ্ন অবিচল থেকেছে তরুণদের বুকের ভেতর। লাল সূর্য আর সবুজ স্বপ্নে আঁকা একটি পতাকা। কখনো হয়েছে মুক্তির আহ্বান, কখনো প্রতিবাদের ভাষা, কখনো আবার আশার নীরব প্রতিজ্ঞা। বিনা পারিশ্রমিকে বিহারী দুর্যের সেলাই করা পতাকা হাতে নিয়ে একদল তরুণ অস্ত্র ধরেছিল স্বাধীনতার জন্য। সেই একই পতাকা বুকে বেঁধে আরেক প্রজন্ম নেমেছে অন্যায়ের বিরুদ্ধে। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু লাল সবুজের ডাকে তরুণদের হৃদস্পন্দন আজও একই ছন্দে জয়ধ্বনি তোলে। লাল সবুজ মনে করিয়ে দেয় আমরা সবাই সেই সংগ্রামীদের সন্তান, যারা বাংলার জন্য সব দিয়েছিলেন। সময় ও প্রজন্ম বদলেছে, কিন্তু লাল সবুজের প্রতি অগাধ ভালোবাসা ও আনুগত্য আজও আগের মতোই তরুণদের উজ্জীবিত করে। নানা প্রতিকূলতা, চড়াই উতরাই আর সীমাহীন সংগ্রাম পেরিয়ে তারা তুলে ধরেছেন বাংলাদেশের লাল সবুজ পতাকা। আয়রনম্যান খ্যাত ট্রায়াথলেট শামসুজ্জামান আরাফাত, যিনি সীমারেখা ভাঙতে শিখিয়েছেন এই পতাকা জড়িয়ে। প্রাইড অফ নেশনে সব দেশের পতাকা থাকে। 2022 সালে আমি ফার্স্ট আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করতে গিয়েছিলাম। তো আমাদের দেশের পতাকাটা মানে বাতাসে খুব সুন্দর করে সামনেই ছিল, উঠতেছে। আসলে দেখে খুব অসাধারণ অনুভূতি আসছিল যে ওইখানে অনেকগুলো পতাকার পাশাপাশি শুধু একজন মানুষের কারণে একটা পতাকা উঠতেছে, রিপ্রেজেন্টিং 18 crore পিপল। এটা অনেক বড় বিষয়। সো ওই রেসটা যখন শুরু করেছিলাম, প্রত্যেকটা সময় এটা একটা লাইক অ্যাড্রিনালিন রাশ হিসেবে কাজ করছে যে এই পতাকাটা নিয়ে আমি ফিনিশ লাইনে পৌঁছাবো। কিন্তু সাইক্লিংয়ের সময় 170 কিলোমিটার মাথায় আমার অ্যাক্সিডেন্ট হয়। কষ্ট হচ্ছিল, রক্ত ঝরছিল, বাট রেসটা আমি শেষ করতে পেরেছিলাম 11 ঘন্টা 30 মিনিট। তো পতাকাটা অন্যরকম। আসলে যখনই দেশের বাইরে যাই বিভিন্ন রেসে, তখন এটা অনুভব করি। দেশে যতটুকু অনুভব করি না, দেশের বাইরে গেলে বেশি অনুভব করি। কারণ আমরা যখন যাই, এটা উপলক্ষে ওইখানে পতাকাটা উড়ানো হয়। সো তখন আসলে নিজের চেষ্টাটা করার প্রতি আগ্রহটা অনেক বেড়ে যায়। পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় বাংলাদেশের পতাকাকে তুলে ধরেছেন এভারেস্ট জয়ী মুহিত। পতাকার যে একটা শক্তি, এটা কিন্তু আমরা এভারেস্ট এই পর্বতারোহণের মতো এরকম কঠিন কাজে গিয়ে আমরা বুঝতে পারি। যেমন 2011-তে যখন আমি চূড়ার দিকে যাচ্ছিলাম, শেষ ক্যাম্প ছিল আমাদের 8,300 মিটার, প্রায় 27,230 ফুট, এবং 8,000 মিটারকে বলে ডেথ জোন, মৃত্যুপুরী। এবং আমার চোখের সামনে একজন আয়ারল্যান্ডের পর্বতারোহী মারা গেল। ওই সময় কিন্তু আসলে আমি ভয় পেয়ে গেছিলাম। কিন্তু আমার যে বুক পকেটে যে বাংলাদেশের পতাকাটা ছিল, যে পতাকাটা আমি এভারেস্টে চূড়ায় তুলে ধরবো এবং তুলে ধরে ছবি তুলবো, ওই সময় কিন্তু শারীরিকভাবে আর কোনো শক্তি কাজ করে না। তখন ওই পতাকার শক্তি এবং মনের জোরেই কিন্তু আমাকে এভারেস্টের চূড়ায় নিয়ে গেছে। এবং মুক্তিযোদ্ধারা যে অকাতরে জীবন দিতে পেরেছে দেশের জন্য, আমি এভারেস্টে গিয়ে ওইখানে গিয়ে বুঝতে পারি যে পতাকার একটা বড় শক্তি আছে। এই পর্বতারোহণের মতো এরকম কঠিন কাজে গিয়ে বোঝা যায় যে আসলে দেশের জন্য যে স্বাধীনতা যুদ্ধে যে আমাদের মুক্তিযোদ্ধারা অকাতরে জীবন বিলিয়েছে, এটা সম্ভব। এই এভারেস্ট আরোহণ মতো কঠিন কাজে গিয়ে আমরা এটা বুঝতে পারি। তো যখন এভারেস্টে আরোহণ করলাম 21শে মে 2011, সেই চীন সময় সকাল 9টায় এবং নেপাল সময় সকাল 7টায়, তখন আমি আনন্দে কেঁদে ফেলি যে আমি পৃথিবীর সবচেয়ে উঁচু, এটাকে টপ অফ দ্য ওয়ার্ল্ড বলে, পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানে এবং আমি যখন আমার আবেগকে কন্ট্রোল করে ওইখানে উঠে দাঁড়াই এবং যখন বাংলাদেশের পতাকা নিয়ে ওখানে ছবি তুলি, তখন আমার মনে হয়েছিল যে বাংলাদেশ এখন পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানে, যে বাংলাদেশ এখন টপ অফ দ্য ওয়ার্ল্ডে। ওই অনুভূতি আসলে আর কোনো কিছুর সাথেই যায় না। লাল সবুজের সন্তানেরা প্রমাণ করেছেন দেশে থেকেই বিশ্ব জয় করা যায়। দেশকে ভালোবেসে, দেশকে বুকে ধারণ করে বিশ্বের মাটিতে মাথা উঁচু করে দাঁড়ানোও যায়। সাবেক জাতীয় ক্রিকেটার রকিবুল হাসান, যার ব্যাটে ছিল শৃঙ্খলা আর হৃদয়ে ছিল পতাকার গর্ব। আজকে যারা ক্রিকেট খেলছে বিশেষ করে, এবং যাই তরুণরা, যেটা আপনি আগেই বললাম, অনেকে বিদেশে চলে গেছে বা এখানে খেলছে, যে যেখানে যায় না কেন, আমাদের আইডেন্টিটি কিন্তু যে তুমি কোন দেশের, আমি বাংলাদেশ। তো যখন আমি বলবো যে ওদের কাছে আমার আহ্বান থাকবে যে এই বাংলাদেশটাকে ধারণ করো, লাল সবুজ পতাকাকে ধারণ করতে হবে, বুকের ভিতরে ধারণ করতে হবে,
যে যেখানেই যাবা, যেখানেই প্রতিষ্ঠিত হবা। আশিক চৌধুরীর নেতৃত্বে 54 জন প্যারাশুটার আকাশ থেকে ঝাঁপ দিয়েছেন বাংলাদেশের লাল সবুজের পতাকা হাতে। নীল আকাশের বুক চিরে নেমে আসা সেই মুহূর্তে পতাকার লাল বৃত্ত আরও দীপ্ত, সবুজ জমিন আরও গর্বিত হয়ে উঠেছে। সাহস, শৃঙ্খলা আর দেশপ্রেমে এই ব্যতিক্রমী দৃশ্য যেন বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচয়কে নতুন করে উজ্জ্বল করেছে। তারা দেখিয়েছেন লাল সবুজের পতাকা আত্মমর্যাদা ও অদম্য প্রত্যয়ের প্রতীক। নাজহাতুল তোয়া, দৈনিক মানবজমিন।